তিনি এলেন, ঘুরে দেখলেন, পুণ্য স্নান করলেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রয়াগের মহাকুম্ভ সফর সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওম চন্দনস্য মহৎপুণ্যং পবিত্রং পাপনাশনং আপদাহরতে নিত্যং লক্ষ্মী তিষ্ঠতি সর্বদা। বুধবার সকাল সকাল প্রয়াগে পৌঁছে যান প্রধানমন্ত্রী। লাল কার্পেট বিছানো পথে তাকে অভ্যর্থনা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহাকুম্ভ চলায় পুণ্যস্নানের জন্য প্রয়াগরাজে এখন অসংখ্য ভক্তের জমায়েত রয়েছে। সেই মতো প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। প্রয়াগে পৌঁছে প্রথমেই নৌকায় চড়ে যমুনায় চলে যান নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথ। এরপর প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারেন প্রধানমন্ত্রী। পরনে ছিল ফুল স্লিভ গেরুয়া টি শার্ট আর নীল ট্র্যাক স্যুট। সঙ্গমে পরপর পুণ্যের ডুব দেন প্রধানমন্ত্রী। এরপর সূর্য প্রণাম করেন তিনি। রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে মন্ত্র জপ করতেও দেখা যায় মোদীকে। এক্স পোস্টে নিজের পুণ্যস্নানের উপলব্ধিকে ঐশ্বরিক সংযোগের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী লিখেছেন, প্রয়াগে মহাকুম্ভে আসতে পেরে নিজেকে আশীর্বাদ ধন্য মনে হচ্ছে। সঙ্গমে স্নান ঐশ্বরিক সংযোগের মুহূর্ত। কোটি কোটি মানুষের মতো আমিও কুম্ভে এসে আধ্যাত্মিক ভাবধারায় পরিপূর্ণ। মা গঙ্গা সবাইকে শান্তি, জ্ঞান, সুস্বাস্থ্য এবং সম্প্রীতি দিন। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সেরে এই দিন গঙ্গা পুজো করেন প্রধানমন্ত্রী। দুধ, জল, বস্ত্র অর্পণের পর মা গঙ্গার আরতি করেন তিনি। বসা কর তেরি মূরতি উতারু মাইয়া তেরি আরতি। মহাকুম্ভে আসা সাধু সন্তদের সঙ্গে দেখাও করেন। দিল্লিতে যখন ভোট চলছে তখন মহাকুম্ভে নরেন্দ্র মোদী স্নান। বিরোধীরা দাবি করছে ভোটের দিন ঘুরিয়ে ভোট প্রচার। তাদের দাবি, মোদীর এই কৌশল নতুন নয়। লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের দিন তাকে দেখা গেছিল গুহায় ধ্যানরত অবস্থায়। ভোটের দিন গোটা দেশে যার প্রচার হয়েছিল। তখনও বিরোধীরা প্রশ্ন করেছিল, ক্যামেরা নিয়ে কেউ ধ্যান করে নাকি? এবার দিল্লির ভোটের দিনকেই কুম্ভে স্নানের জন্য বেছে নিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কুম্ভে স্নান করেছেন। দিল্লিতে ভোট হচ্ছে, ঠিক এইরকম সময় তো হয়তো কুম্ভ স্নান ওর কাজে লাগবে কিনা আমি জানি না। বডিগুলো কোথায় গেল আপনি খুঁজেও পাবেন না। পশ্চিমবাংলায় যে বডিগুলো এসছে কারোর কিন্তু ডেথ সার্টিফিকেট নেই। নরেন্দ্র মোদী কুম্ভ স্নানে গিয়ে বোধহয় পরম প্রাপ্তি তার কিছু একটা হবে, সেই কারণে তিনি হাজির হয়েছেন। ওখানে যে চূড়ান্ত অব্যবস্থা, এতগুলো মৃত্যু, পদপিষ্ট, বারবার আগুন লাগা, বেলুন ঝলসে লোক মারা যাওয়া, তথ্য গোপনের চেষ্টা, মৃতদেহ নিয়ে অব্যবস্থা, ডেথ সার্টিফিকেট নেই, পোস্টমর্টেম হয়নি, তো এগুলো নিয়ে মানুষের কাছে ক্ষমা না চেয়ে আগে ভোটে প্রভাব খাটাবার জন্য ছবি তুলতে গিয়ে ওখানে ডুব দিচ্ছেন, এটা নীতিগতভাবে ঠিক নয়। বিজেপির পাল্টা দাবি, মোদীকে হারাতে না পেরে এই সবই বিরোধীদের মিথ্যা অভিযোগ। মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে গিয়ে সেখানে ৮০ লক্ষ মানুষকে স্নানের তদারক করেছিলেন। উনি তো শুধু স্নান করেন না, ৮০ লক্ষ মানুষকে একসাথে স্নানও করিয়েছিলেন। তো সেটা আমার মনে পড়ছে। ১৪৪ বছর পর যে মহাযোগ এসেছে কুম্ভে, একজন বিলিভার হিসেবে, একজন বিশ্বাসী, ধর্মে বিশ্বাসী মানুষ হিসেবে প্রধানমন্ত্রী যদি সঙ্গমে গিয়ে স্নান করেন তাতে কোনো হিন্দু সনাতনীর আপত্তি থাকতে পারেন না। সব মিলিয়ে রাজনীতির বিতর্ক পিছু ছাড়ল না প্রধানমন্ত্রীর কুম্ভ সফরে। এবিপি আনন্দ।